এখন থেকে ই-টিন সার্টিফিকেট করার জন্য আপনাকে আর উকিল নিয়োগ করতে হবে না। জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে 2 মিনিটে করে ফেলতে পারেন ই-টিন সার্টিফিকেট। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। কথা না বলি, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। শুরুতেই আপনাকে আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ওকে, আমি এখান থেকে ক্রোমে ক্লিক করছি। ক্রোমে আসার পর এখানে আমি সার্চ বারে গিয়ে লিখবো তারপর একটা স্পেস দিয়ে লিখবো TIN লিখে আমি সার্চ বাটনে ক্লিক করব। এখন দেখেন আমার সামনে ই-টিনের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা চলে আসছে। সো আমি এটার উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে হোমের পরে রয়েছে লগ ইন, তারপর হচ্ছে রেজিস্টার। আমাকে শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, আমি রেজিস্টার বাটনটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর ঠিক এরকম একটা ফর্ম আমার সামনে চলে আসবে। এই ফর্মটাকে আমার ফুলফিল করতে হবে। ওকে, দেখি এখানে শুরুতে একটা ইউজার আইডির কথা বলছে। ঠিক আছে, এখানে একটা ইউনিক ইউজার আইডি দিয়ে দেবেন। সেটা সাধারণত আপনি আপনার নামের পরে বেশ কয়েকটা সংখ্যা যোগ করে একটা ইউনিক ইউজার আইডি দিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ইউজার আইডিটা সুন্দর করে ডায়েরিতে লিখে রাখবেন, পরবর্তীতে যাতে ভুলে না যান। ওকে, আমি একটা করে ফুলফিল করছি। আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। আমার ইউজার আইডি দেওয়া শেষ। এখন পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন এই পাসওয়ার্ডটাই রিটাইপ করতে হবে নিচে, সেম পাসওয়ার্ডটা। আমার পাসওয়ার্ডও কিন্তু দেওয়া শেষ। এখন দেখেন দেখাচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে আমি একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে অনেক ধরনের কোয়েশ্চেন রয়েছে। আমি এখান থেকে একটা কোয়েশ্চেন সিলেক্ট করছি, যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটার অ্যান্সারটা আমি দিয়ে দিই, মানে আমার প্রিয় কালার কোনটা। ধরেন আমার প্রিয় কালার হচ্ছে হোয়াইট। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। এখন অনেকেই একটা প্রশ্ন করবেন যে এইটা কি দরকার। আসলে যদি কখনো আপনার আইডিতে সমস্যা হয় তখন তারা এই সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনাকে করবে। আপনি সঠিক আনসারটা দিতে পারলে অবশ্যই তারা আপনার অ্যাকাউন্টটাকে ব্লক থেকে খুলে দিবে। ওকে, দেন কান্ট্রি চাচ্ছে, কান্ট্রিটা অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। তারপর এখান থেকে একটা ফোন নাম্বার দিবেন যেটা সচল রয়েছে। আমি একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। নিচে আবার একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে দেখেন এখানে ভেরিফিকেশন লেটার্স রয়েছে। এখানে একটা জিনিস খুব সুন্দর করে বসাবেন, উপরে যেগুলো থাকবে ঠিক সেইগুলোই বসাবেন। আমার এগুলো না, আপনার এখানে আরেক ধরনের কোড থাকতে পারে। ওকে, আমি এই কোডটা এখানে বসাচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত তথ্যই কিন্তু ফুলফিল করা হয়ে গেল। এখন আমি রেজিস্টার নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে আমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার একটা SMS গিয়েছে। এখানে একটা কোড রয়েছে, এই কোডটা আমাকে এখানে বসাতে হবে। ওকে, আমি এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখি কোডটা কত। কোডটা হচ্ছে 66213। এই হচ্ছে আমার কোড। এখন আমি অ্যাক্টিভ বাটনটাতে একটা ক্লিক করে দিই। এখন দেখেন এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড। এখন আমাকে লগ ইন করতে বলছে। ওকে, এখন আমি লগ ইন যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর আমার যে ইউজার আইডিটা আমি শুরুতে দিয়েছিলাম এইটা এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ওকে, আমি ইউজার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি লগ ইন বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখাচ্ছে ফর ই-টিন রেজিস্ট্রেশন অর রি-রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। আমি এই হিয়ার অপশনটাতে একটা ক্লিক দিই। দেওয়ার পর এখন দেখেন আমার সামনে কিন্তু একটা ফর্ম চলে আসছে। ঠিক আছে, এই ফর্মটা আমাকে ফুলফিল করতে হবে। ওকে, এখানে হচ্ছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন। আমি এটার উপর একটা ক্লিক দিব। সো এখান থেকে আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমি হচ্ছে বাংলাদেশি, এইটাই আমার সিলেক্ট করা থাকবে। অনেকের কোম্পানি থাকতে পারে, পার্টনারশিপ থাকতে থাকবে, যার যেটা থাকবে সেটাই আপনারা সিলেক্ট করবেন। ওকে, এখন এখান থেকে 2 নম্বর যে অপশনটা এইটাতে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং NID। ওকে, আমার এইটাই সিলেক্ট করা থাকুক, এইটাই আমার দরকার। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ, এটার উপর একটা ক্লিক দেবো। এখান থেকে আমরা নিউ রেজিস্ট্রেশন করছি। ওকে, এইটাই আমার সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে পারপাস অফ টিন, কী উদ্দেশ্যে আমি টিন খুলছি এটা এখানে আমাকে দিতে হবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আদার্স দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে দেখাচ্ছে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস, এটার উপর একটা ক্লিক দিই। দেওয়ার পর এখান থেকে সার্ভিস দেখাচ্ছে, প্রফেশন দেখাচ্ছে, বিজনেস দেখাচ্ছে, যার যেটা সেটাই ফিল আপ করবেন। আমার সার্ভিস, সো আমি এটা সার্ভিসেই দিয়ে দিলাম। তারপর হচ্ছে লোকেশন অফ মেইন ইনকাম সোর্স, এটার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি কোত্থেকে ইনকাম করছেন বা আপনার বর্তমান অবস্থানটা কি সেটা এখানে আপনার দিয়ে দিতে হবে। তারপর এখানে আরও একটা অপশন রয়েছে টাইপ অফ এমপ্লয়ার অথবা সার্ভিস লোকেশন, এটার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যেটা সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত তথ্যগুলো ফুলফিল করা হয়েছে। এবারে গো টু নেক্সট যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন আমার সামনে কিন্তু একটা বিশাল ফর্ম চলে আসছে। এটাকে আমাকে খুব কেয়ারফুলি ফুলফিল করতে হবে। ওকে, শুরুতে আপনাদেরকে দেখাই যে এখান থেকে কী কী ফুলফিল করতে হবে। এখানে ট্যাক্স পেয়ার বা করদাতার নাম। ওকে, আমি একটা একটা করে ফুলফিল করে আবার আপনাদের সামনে আসছি। এসে আমি আপনাদেরকে দেখাবো আমি কোন কোন জিনিস
ফুলফিল করেছি। ওকে, শুরুতে আমি দেখাই আপনাদেরকে কী কী তথ্য ফুলফিল করেছি। করদাতার নাম রয়েছে, সেটা আমি দিয়েছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যা কিছু ফিল আপ করবেন প্রত্যেকটা এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেমভাবেই কিন্তু দিবেন, তা না হলে ইন ফিউচারে প্রবলেমে পড়বেন, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু নামটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে জেন্ডার ফিল আপ করে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফাদার্স নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাদার্স নাম দিয়ে দিলাম, আর ফোন নাম্বার কিন্তু আগে থেকেই ফুলফিল হয়ে থাকে। দেন এখান থেকে কারেন্ট অ্যাড্রেস যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, থানা দিয়ে দিলাম, ঠিক আছে? সব কিছু ফুলফিল করে দিলাম। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একই অবস্থা, গ্রাম দিলাম, পোস্ট অফিস দিলাম, তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দিলাম এবং থানা দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমার তথ্যগুলো কিন্তু ফুলফিল করা হয়ে গেছে। এখন দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে গো টু নেক্সট নামে, এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। গো টু নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে দেখাচ্ছে আমি যা যা ফুলফিল করেছি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে একটা সামারিতে। ওকে, এখন আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমি আরও ভালো করে দেখতে পারবো যে আমার কোনো তথ্যে ভুল রয়েছে কি না। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আমি আবারও ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আমি সেই তথ্যগুলো কারেক্ট করে আবারও কিন্তু আবার এখানে চলে আসতে পারবো। ওকে, আর যদি ঠিক থাকে তাহলে দেখেন উপরের দিকে একটা অপশন রয়েছে, এখানে একটা বক্স রয়েছে, এটাকে তুলে দিয়ে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ওকে, আমি একটু চেক করার জন্য সময় নিচ্ছি, চেক করে আমি আবারও আপনাদের সাথে আসছি। আমি সব কিছু চেক করে আসলাম, আমার সব কিছু ঠিক আছে। এখন দেখেন এখানে যে একটা বক্স রয়েছে, এখানে একটা ক্লিক দিই, এখন দেখেন একটা টিক চিহ্ন উঠে গিয়েছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশন, এই বাটনটাতে একটা ক্লিক দিতে হবে। ওকে, ক্লিক দিয়ে দিলাম। এখন দেখেন আমার এনআইডি কার্ডের ছবি সহ আবারও বিস্তারিত সমস্ত তথ্য চলে আসছে। এখন এখান থেকে প্রিন্ট ডিটেলসে ক্লিক দিলে আমি এটাকে প্রিন্ট করতে পারবো। আবার যদি ভিউ সার্টিফিকেটে অপশনে ক্লিক দিই তাহলে এখান থেকে ভিউ সার্টিফিকেটটা দেখতে পারবো। ওকে, আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টিন সার্টিফিকেট এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন এটা কিন্তু আমার সামনে চলে আসছে। ওকে, এখন এখান থেকে আমি নিচে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রিন্ট সার্টিফিকেট, আর একটা হচ্ছে সেভ সার্টিফিকেট, যেটাই করি আমি করতে পারবো। ওকে, আমি এটাকে সেভ সার্টিফিকেটে ক্লিক দিয়ে এটাকে আমি সেভ করে নিব, ঠিক আছে? দেন আমি এটাকে প্রিন্ট দিয়ে এটাকে আমি ইউজ করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এটা কিন্তু অলরেডি পিডিএফে এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি এটার উপর যদি একটা ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু টিন সার্টিফিকেট তৈরি হয়ে গেল। এখন এটা কোনো কম্পিউটার দোকান থেকে নিয়ে আমি যদি এটাকে কালারে প্রিন্ট দিয়ে কিন্তু এটাকে আমি ইউজ করতে পারবো। সো গাইজ, এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই টিন সার্টিফিকেট করে ফেলতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি আমার চ্যানেল এবং পেজে দিচ্ছি। সো আপনারা যদি ভিডিওগুলো মিস না করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।